4:30টার মতো বাজে আর আমরা এখন অবস্থান করতেছি ঢাকার কমলাপুর বাস স্ট্যান্ডে। কমলাপুর বাস স্ট্যান্ডটি ঠিক কমলাপুর রেল স্টেশনের অপোজিট সাইডেই অবস্থিত। আমাদের এখান থেকে আজকের গন্তব্য হচ্ছে আখাউড়া ল্যান্ডপোর্ট পর্যন্ত। তবে হ্যাঁ, আখাউড়া ল্যান্ডপোর্ট পর্যন্ত এখান থেকে সরাসরি কোনো গাড়ি যায় না, আমাদেরকে এখান থেকে সরাসরি যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। আর এখান থেকে বেশ কয়েকটি গাড়ি ছেড়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে, যেমন সোহাগ পরিবহন, ব্রাহ্মণবাড়িয়া পরিবহন, তিশা পরিবহন, তিতাস পরিবহন ইত্যাদি। আর আজকে আমরা যাব ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের এসি গাড়িতে করে। বলে রাখা ভালো, এইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে নন এসি, শুধুমাত্র এই ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের গাড়িটাই হচ্ছে এসি গাড়ি। ভিউয়ার্স, আমরা এখন আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনের ঠিক অপোজিটে বাস কাউন্টারে। এখানে হচ্ছে বিবাড়িয়া এক্সপ্রেসের আমরা হচ্ছে বাস কাউন্টারে টিকিট কাটছি। এসি গাড়িগুলো হচ্ছে এখানে 400 টাকা করে ভাড়া। ঈদ উপলক্ষে মনে হয় একটু ভাড়া বেশি না আমার? নর্মালি কত? নর্মালি 300 টাকা। নর্মালি 300 টাকা। আর গাড়ি খালি আসছে যেহেতু এখন ঈদের সময়, যার কারণে 400 টাকা করে পার পারসন। তো আমরা টিকিট কেটে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখন 4:45টার মতো বাজে। 4:30টায় গাড়ি ছাড়ার কথা, কিন্তু 4:45টা বাজে, এখনও যাত্রী হয়নি। যাত্রী হলে মেবি 5টার মধ্যে গাড়িটা ছেড়ে দিবে। এখান থেকে যেতে হয়তো আমাদের সর্বোচ্চ 2.5 ঘন্টার মধ্যে লাগতে পারে যদি জ্যাম না থাকে। আর হ্যাঁ, আমরা ঢাকা থেকে কিভাবে আপনি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাবেন, ট্রেনে তো যাওয়াই যায়, আর বাসে কীভাবে যাওয়া যায় আমি ডিটেলস ইনফরমেশান দিয়ে দিব। এসি গাড়ি এবং নন এসি গাড়ি ভাড়া কীরকম এবং কত সময় লাগে সেগুলো ভিডিওর সব কিছু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক ভোর 5টার সময় আমাদের যাত্রা শুরু হলো ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। 4 hours later. হ্যালো ভিউয়ার্স, আমরা এইমাত্রই কাউতলির যে মোড় ব্রাহ্মণবাড়িয়া সেখানে নামলাম বাস থেকে। এখন সকাল 9টা বাজে। আমরা 5টায় রওনা হয়েছিলাম। 4 ঘন্টার মতো লেগে গেল, কারণ হচ্ছে যে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আর এখন আমরা এখান থেকে সরাসরি একটা সিএনজি নিয়ে আখাউড়া ল্যান্ডপোর্টের দিকে যাব। কত ভাড়া? কত সিএনজি ভাড়া? আমি তো জানি আরো কম। ঠিক আছে, আখাউড়া একদম ল্যান্ডপোর্ট। আচ্ছা, এখান থেকে ওরা 400 টাকা ভাড়া চাচ্ছে আখাউড়া ল্যান্ডপোর্ট পর্যন্ত। বাট দেখি সামনে, আমি যতদূর জানি এখানটা 300 টাকায় পাওয়া যায়। A few minutes later. হ্যাঁ, আমরা একটা সিএনজি ঠিক করে ফেলেছি 300 টাকা দিয়ে। মামা, এখান থেকে যেতে কত সময় লাগবে? 40 মিনিটের মতো সময় লাগবে। এখান থেকে যেতে 40 মিনিট সময় লাগবে। তো আমরা সিএনজিতে উঠে পড়তেছি। এখন বর্ডারে গিয়ে হয়তো আপনাদের সাথে আর লাগেজটা একটু উঠায় দেন। যাই হোক, অবশেষে আমাদের যাত্রা শুরু হলো ব্রাহ্মণবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে আখাউড়া ল্যান্ডপোর্টের উদ্দেশ্যে। ব্রাহ্মণবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে আখাউড়া ল্যান্ডপোর্ট পর্যন্ত দূরত্ব প্রায় 22 কিলোমিটারের মতো। যেতে সময় লাগে সাধারণত সিএনজিতে 30 থেকে 40 মিনিট। আর এখান থেকে রিজার্ভ সিএনজিতে আখাউড়া ল্যান্ডপোর্ট পর্যন্ত ভাড়া পড়ে সাধারণত 300 থেকে 350 টাকার মতো। এছাড়াও আপনি চাইলে শেয়ার সিএনজিতে করেও ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া ল্যান্ডপোর্ট পর্যন্ত যেতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া পর্যন্ত যেতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা করে। তারপর আখাউড়া থেকে আখাউড়া ল্যান্ডপোর্ট পর্যন্ত ভাড়া পড়বে অটোতে করে পার পারসন 20 টাকা করে। সুতরাং আপনি শেয়ার সিএনজিতে গেলে মাত্র 70 টাকায় এই ব্রাহ্মণবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে আখাউড়া ল্যান্ডপোর্ট পর্যন্ত পৌঁছে যাবেন। যাই হোক, এবার যেতে যেতে জেনে নেওয়া যাক ঢাকা থেকে আপনি কিভাবে আখাউড়া ল্যান্ডপোর্ট পর্যন্ত খুব সহজে আসতে পারবেন। নিজস্ব গাড়ি ছাড়াও আপনারা 2টি উপায়ে ঢাকা থেকে আখাউড়া বর্ডার পর্যন্ত আসতে পারবেন। একটি হচ্ছে বাসের মাধ্যমে, আরটি হচ্ছে ট্রেনের মাধ্যমে। এর মধ্যে ট্রেন হচ্ছে সবচেয়ে আরামদায়ক মাধ্যম। আর হ্যাঁ, আপনারা যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে আপনারা ঢাকার কমলাপুর থেকে আখাউড়া ল্যান্ডপোর্টের সবচেয়ে কাছের স্টেশন আখাউড়া রেল স্টেশন পর্যন্ত আসতে পারবেন। সারাদিনে বেশ কয়েকটি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে আখাউড়া রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর হ্যাঁ, স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত আসার ট্রেনের শিডিউল এবং টিকিটের ভাড়া সম্পর্কে। আর আপনারা যদি বাসে করে আসতে চান আখাউড়া বর্ডার পর্যন্ত, প্রথমে আপনাদেরকে ঢাকা থেকে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া, তারপর সেখান থেকে আখাউড়া বর্ডার পর্যন্ত। আর ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত নন এসি বাসের ভাড়া 150 থেকে 200 টাকার মধ্যে, আর এসি গাড়ির ভাড়া সাধারণত 250 থেকে 300 টাকার মধ্যে পড়ে। যাই হোক, আমরা মোটামুটি আখাউড়া বর্ডারের কাছে চলে এসেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আখাউড়া বর্ডারে। ভিউয়ার্স, আমরা এই পথ দিয়ে আসছি আখাউড়া থেকে। এটা হচ্ছে সোনালী ব্যাংকের যেই শাখা, কাস্টম শাখা, সেখানে আমাদের ট্রাভেল ট্যাক্স জমা দিতে হবে। আর এই সাইড দিয়ে আমরা ট্রাভেল ট্যাক্স জমা দেওয়ার পর স্থল বন্দরের দিকে আমরা হাঁটা শুরু করব। আমাদের এই পাশের ট্রাভেল ট্যাক্সের কাজকর্ম শেষ, মাত্র 5 মিনিটসের মধ্যে ট্রাভেল ট্যাক্স দেওয়া শেষ।
কারণ খুব একটা বেশি ট্যুরিস্ট এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। এই যে সোনালী ব্যাংকের এই শাখা, প্রথমে এখানে টাকা জমা দিতে হয়, দেন এইখানে ওরা হচ্ছে নাম এন্ট্রি করে। আর এখন আমরা সরাসরি স্থল বন্দরের দিকে যাই। চলো উপমা, কি অবস্থা, তোমার ফিলিংস কেমন লাগতেছে এখন? তাদের কাজ হয়ে যাবে এটা আসলে বুঝতে পারি নাই। দেখা যাক 2.5 বছর পরে ইন্ডিয়া যাচ্ছি। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, আমরা ভিতরে ঢুকে পড়েছি। এখানে আমাদের পাসপোর্টের চেকিং, চেকপোস্টের প্রথম দফায় কাজ শেষ, দ্বিতীয় দফায় হচ্ছে এখানে মেনলি ইমিগ্রেশনের কাজ। আমার সামনে মনে হয় 1000 খানেক মানুষ হবে, দেখতে পাচ্ছেন। আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি। বাপরে বাপ, চরম ভিড়। আমরা বেসিক্যালি 9:30টার দিকেই বর্ডারে পৌঁছাইছি। এখন বাজে 10:15। অলরেডি বাংলাদেশ সাইডের আমাদের চেকপোস্টে কাজ শেষ, ট্রাভেল ট্যাক্স দেওয়া শেষ, এখন ইমিগ্রেশনের কাজ বাকি। আর ইমিগ্রেশনের আগ মুহূর্তে এই ফর্মটা কালেকশন করে নিতে হবে। এখানে আপনাদের নাম, পাসপোর্ট নাম্বার, ইন্ডিয়ায় কোথায় যাচ্ছেন, ভিসা নাম্বার, এগুলো সব ইনপুট করতে হবে। আমরা ইতিমধ্যে ইমিগ্রেশন আগের কালেক্ট করে নিয়েছি, এখন আমরা ফিল আপ করতেছি। এই যে উপমা ফিল আপ করতেছে। এরপরে এই লাইন শেষ করে আমরা ইমিগ্রেশনের সামনের দিকে যাব। কত সময় লাগে টোটাল প্রসিডিউর সেটা আপনাদেরকে জানাবো। 3 hours later. প্রায় 3 ঘন্টার মতো লাইনে দাঁড়া থাকার পর আমাদের বাংলাদেশি ইমিগ্রেশনের কাজ শেষ হয়ে গেছে। A few moments later. আমরা ইন্ডিয়ান সাইডে বিএসএফদের প্রথম দফার চেকপোস্ট কমপ্লিট করে এখন দাঁড়িয়ে আছি আগরতলায় ইন্ডিয়ান ইমিগ্রেশন বিল্ডিংয়ের সামনে। আর এখানে এসে রীতিমতো আমরা অবাক হয়ে গেলাম, কারণ হচ্ছে সামনে প্রচণ্ড ভিড় এবং অনেক মানুষ দাঁড়িয়েছিল অলরেডি। জানি না সামনে কত সময় লাগবে আমাদের এই ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হতে। 5 hours later. হ্যালো ভিউয়ার্স, আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি। এই যে আমাদের বর্ডার ক্রস করে 2 দেশের ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন ইন্ডিয়াতে। আর আমাদের ইন্ডিয়াতে ঢুকতে এখন প্রায় 6টার মতো বাজছে। আমরা ওই পাশে 9:30টায় এসেছিলাম, আপনারা জানেন। এখন 6টার মতো বাজে। আর আমরা গেট দিয়েই, যে সামনে দেখতে পাচ্ছেন গেট ক্রস করে ইন্ডিয়ার মধ্যে ঢুকেই এইখানে 2টা মানি এক্সচেঞ্জ আছে। আমরা এখান থেকে টাকা ভাঙালাম শ্রীরাম এন্টারপ্রাইজে। তো আপনারা আসলে এখানে টাকা আপনাদের মানি এক্সচেঞ্জ করতে পারবেন। তো ঠিক আছে। আর এখান থেকে আমি একটা সিমও কিনেছি অলরেডি, ঠিক আছে, সিম কিনছি। আর এই সিমেও আমাদের আমি জিওর সিম কিনলাম 500-600 রুপি দিয়ে। এটা হচ্ছে 1 মাসের নেট পাওয়া যাবে আর হচ্ছে আনলিমিটেড কল। এই পাশে আর একটা মানি এক্সচেঞ্জ আছে, আপনাদের যেখানে খুশি সেখানে হচ্ছে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারেন, যেখানে রেট ভালো পাবেন। ওকে, আমরা এখন অটোতে উঠে গেছি, দীপায়নদার অটোতে। আর এখান থেকে আমাদের মেনলি গেট পর্যন্ত 200 রুপি, বাট দাদা বলতেছে ভিতর পর্যন্ত পৌঁছাতে হবে আর কি, সেজন্য 50 রুপি একটু বেশি দিতে হবে। তো আমরা একদম এয়ারপোর্টের ভিতরে নামবো 250 রুপি দিয়ে। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন রওনা হলাম একদম বর্ডার থেকে। এখন সরাসরি আমরা এয়ারপোর্ট যাবো, কারণ আমাদের 6:50-এর ফ্লাইট আছে। আর এখন অলমোস্ট কয়টা বাজে? 5:40 মতো বাজে। তো ঠিক আছে তাহলে, ওকে, দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে। অবশেষে বর্ডারের সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা এখন রওনা হয়েছি আগরতলা এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা, যেতে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। এরই মধ্যে আমাদের অটো ড্রাইভার আমাদেরকে জানালো আমরা যদি মেন রোড দিয়ে যাই তাহলে আমাদের প্রায় অনেক সময় বেশি লাগবে, যার কারণে উনি আমাদের একটা শর্টকাট রোড দিয়ে নিয়ে যাচ্ছে এখন এয়ারপোর্টের দিকে। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি, আপনারা যদি আগরতলা বর্ডার দিয়ে ঢুকতে চান অবশ্যই আপনাদের ভিসাতে আগরতলা বর্ডারের নামটি উল্লেখ থাকতে হবে। আর বর্ডারে অবশ্যই আপনারা যারা জব করেন তারা জবের এনওসি লেটার, এবং যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট আইডি কার্ড, এবং যারা ব্যবসায়ী তারা অবশ্যই ট্রেড লাইসেন্স সঙ্গে নিয়ে আসবেন। আর আমরা এখন আগরতলা এয়ারপোর্টের সামনে, এখন 6:15 মতো বাজে, মাত্র 35 মিনিট পর আমাদের ফ্লাইট। আর এরই মাঝে 3টা কাজ আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমাদের প্রথমে ইন্ডিগো এয়ারলাইন্স থেকে বোর্ডিং পাস নিতে হবে, তারপরে সিকিউরিটি চেক কমপ্লিট করতে হবে এবং দেন প্লেনে উঠতে হবে। আর এই 35 মিনিটের মধ্যে আমরা আসলে প্লেনে উঠতে পারবো নাকি প্লেন মিস হবে আমরা কিছুই বুঝতে পারতেছি না। দেখা যাক, আমরা সামনের দিকে আগাই। A few moments later. অবশেষে প্রচুর বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এখন আমাদের প্লেনের দিকে যাচ্ছি। আমাদের বোর্ডিং পাস এবং সিকিউরিটি কমপ্লিট করতে মাত্র 25 মিনিটের মতো সময় লাগছে, আর 10 মিনিট সময় আছে প্লেন ছাড়ার জন্য। আর চলুন আমরা এখন প্লেনে উঠি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন অলরেডি আগরতলা থেকে ইন্ডিগো এয়ারলাইন্সে উঠে পড়েছি। আমাদের 6:50-এর ফ্লাইট কলকাতার উদ্দেশ্যে। তারপরে আপাতত কলকাতা পর্যন্ত গিয়ে তারপর আমাদের 3 ঘন্টার মতো ট্রানজিট আছে। আমরা 3 ঘন্টা কলকাতায় ওয়েট করব, দেন হচ্ছে আমরা ওখান থেকে যাব দিল্লি পর্যন্ত। সব কিছু আপনাদেরকে ডিটেলস দেখাবো। আর এই পর্যন্ত যে পরিমাণ হ্যাসেল হয়েছে সেটা আসলে কী বলবো,
পরে পরে হ্যাঁ পরে ডিটেলসে সব কিছু বলবো। কলকাতা এয়ারপোর্ট গিয়ে আগে নামি, তারপরে খেতে খেতে আপনাদের সাথে গল্প করবো। আমরা এখন পর্যন্ত কোনো কিছু খাইনি কালকে রাত থেকে এই পর্যন্ত। তো ঠিক আছে, আমরা গিয়ে বাকিটা আপনাদের সাথে কথা বলবো। অ্যাট লাস্ট আমরা কলকাতা এয়ারপোর্টে একটু আগে আমরা ল্যান্ড করেছি, তারপর নেমে এখন আসছি একটু খাওয়ার জন্য। আমরা এয়ারপোর্টের বাইরে বের হয়েছি, বাইরে একটু খাবারের দাম কম সেই জন্য। আর আমরা এখন আছি ওয়াও মোমো। এইখানে হচ্ছে আমরা এই যে আপাতত মোমো অর্ডার করেছি। আসলে কীরকম খাবার খেতে টেস্ট, আমরা দার্জিলিং ভেজ মোমো নিয়েছি 180 টাকা পার প্লেট। আমাদের ভেজ মোমো চলে আসছে, আর মোমো দেখলেই উপমা মোটামুটি একটা পাগল পর্যায়ে চলে যায়। তো সেরকম এটা নিয়েছে 180 টাকা বলেছিলাম, কিন্তু আসলে না, 180 রুপি নিয়েছে এটা ভেজ মোমো। এটা দার্জিলিং ভেজ মোমো। এই যে এই দোকানটা থেকে নিয়েছি আমরা, এখন বসে বসে খাচ্ছি দুইজনা। এই যে মজা আছে, অনেক মজা, প্রচুর ঝাল। এরকম স্পাইসি, যে স্পাইসি চাই আসলে, মোমোটা যে স্পাইসি হওয়ার কথা সেটাই। আমরা কলকাতা এয়ারপোর্টে বাইরে বেরে মোমো খেয়ে এখন এয়ারপোর্টের ঠিক অপোজিটে আসছি একটা রেস্টুরেন্টে অ্যান্ড বার। এটা এখানে ঠিক অপোজিটেই। এখানে একটু আমরা আমাদের সন্ধ্যা বলতে এখন রাত হয়ে গেছে, এখন আমরা আসলে সারাদিন যেহেতু কিছু খাইনি, এখন আমরা ডিনার একটু করার চিন্তা ভাবনা করছি। এখানে হচ্ছে যে লিস্ট 7 পার্কে, এখানে আমরা এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করছি, আর হচ্ছে লাচ্ছি। চিকেন বিরিয়ানিটা হচ্ছে 200 টাকা, আর লাচ্ছি হচ্ছে 70 টাকা, 80 টাকা। ঠিক আছে, লাচ্ছিটা খেয়ে বলো তো উপমা কী অবস্থা। থেকে যে লাচ্ছিটা নিয়েছি, বিশ্বাস করেন এখানে আপনারা যদি আসেন এই নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের অপোজিট থেকে, লাচ্ছিটা অ্যাটলিস্ট একবার ট্রাই করেন, মানে জাস্ট অসাম। হ্যাঁ, চিকেন বিরিয়ানি চলে আসছে, এখন আমরা একটু খেয়ে ট্রাই করি। ঝাল, নুন এগুলো সব ঠিকঠাক, এগুলো একেবারে জোস। ও না, ভালো একটা চিকেনের পিস আছে, নাইস টেস্ট, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ইট। অসাম, নাইস। মানে ঝাল, নুন এগুলো মানে এত সুন্দর হয়েছে, মানে ক্ষুধা লাগছে কিনা এই জন্য কিনা জানি না, বাট খুবই মজা হয়েছে, মানে একদম পারফেক্ট, মানে একটা মুখে দিলে একটা ময়েস্ট একটা ফিল আসে। A few moments later. আমরা সিকিউরিটি চেকিং শেষ করে কলকাতা এয়ারপোর্টের আবার বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। আমাদের যে গেট 101 নম্বর গেট, আমাদের যে ফ্লাইটের গেট নাম্বার আর কি, সেখানে যাচ্ছি। এখান থেকে আমরা সরাসরি দিল্লিতে যাব। দিল্লির প্লেনে ওঠার আগে চলুন জেনে নেওয়া যাক আজকে আমাদের আগরতলা বর্ডারের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর হ্যাঁ, আমরা এখন কলকাতা এয়ারপোর্টে আছি। আপনারা অনেকেই জানেন অলরেডি, আমি কলকাতা এয়ারপোর্টে কিছু ভিডিও অলরেডি দেখছেন আপনারা। আমি আজকে বলছিলাম একবার যে আগরতলা বর্ডার দিয়ে আমাদের পার হওয়ার যে কাহিনীটা, সেটা একটু আপনাদের সাথে হালকা করে শেয়ার করি ভিডিওটা শেষ করার আগে। আমরা যখন আগরতলা বর্ডারে 9:30টার দিকে পৌঁছাই, দেন সেখানে ট্রাভেল ট্যাক্স জমা দিতে আমাদের 5 মিনিটের সময় লাগে নাই। তারপর হচ্ছে আমরা বাংলাদেশে ইমিগ্রেশনে গিয়েছিলাম, সেখানে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লাগছে এবং 12:30 বেজে গেছিলো। তারপর আমরা ইন্ডিয়ান সাইডে যাই ইমিগ্রেশনে। তারপর সেখানে আমাদের যেহেতু ফ্লাইট ছিল, ফ্লাইটের টিকিট দেখিয়ে আমরা ভিতরে ঢোকার পর যে এক করুণ পরিস্থিতি ছিল, সেটার বলার মতো অবস্থা নাই। সেখানে গেলে অবশ্যই আপনারা বিশেষ করে খাবার কিছু নিয়ে যাবেন, কারণ এখন যেহেতু ঈদের সিজন এবং ছুটির সময় প্রচুর পরিমাণ মানে মানুষ এখন ইন্ডিয়াতে আসতেছে। আর বর্ডার যেহেতু কম্পালসারি দিয়ে দিয়েছে আগরতলা, সো অনেক মানুষ এদিকে মুভ করতেছে। আর এখানে ভেতর দিকে কাউন্টারে জমা দেওয়ার ছিল মাত্র 2টা, যার কারণে আজকে প্রায় 5-6 হাজার মানুষ পার হয়েছে। এই 2টা কাউন্টার দিয়ে তারা আঙ্গুলের ছাপ নিচ্ছে, ছবি তুলতেছে। এক একজনের পেছনে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় পেয়েছে। আমরা 12:30 ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢোকার পরে আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে যখন বের হই তখন বাজে প্রায় 5:45টার মতো। খুবই তিক্ত একটা এক্সপিরিয়েন্স। সারাদিন প্রচুর পরিমাণ মানুষ
ছিল এবং ভিতরে আসলে ওই রকম কোনো ভালো সুযোগ সুবিধাও ছিল না, খাবার কিংবা পানির ব্যবস্থাও ছিল না। আমরা একদম পুরা না খেয়েছিলাম এই সারাটা দিন, এরকমভাবে ইমিগ্রেশন কমপ্লিট করছি। যাই হোক, অ্যাট লাস্ট আমাদের আসলে মিসিং হতে পারতো আমাদের ফ্লাইট, বাট আমাদের ফরচুনেটলি মিসিং হয় নাই, আমরা সুন্দরভাবে চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আমরা দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি। আমাদের এখন লাগেজ কালেকশন করতে হবে। এই যে 3 নম্বর বেল্টে আমাদের লাগেজ দিয়েছে, এখন লাগেজগুলো আসে নাই। আমরা আগে লাগেজ কালেকশন করব, তারপর এখান থেকে ডিসিশন নিব। আমরা যেহেতু ঋষিকেশ পর্যন্ত যাব, আর এখন বাজে রাত 2টা